السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 الحرم. وقال رسول الله صلى الله عليه وسلم: الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض. السنة 12 شهرا منها 4 الحرم. 3 متواليات: ذو القعدة وذو الحجة ومحرم ورجب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قبر محمد في القبور. درجوانی توبہ کردن شوائے پیغمبری، درجوانی توبہ کردن سوائے پیغمبری. وقت پیرے گھر کے ظالم می شود پرہیزگاری، وقت پیرے گھر کے ظالم می شود پرہیزگاری. حسن تیرا چند روز آخر فنا ہو جائے گا، جس پہ تیرا ناز ہے وہ خاک میں مل جائے گا. کیسے کیسے تاجدار و پادشاہ چل بسے، او خزینہ بالا خانہ شان و شوکت کیا ہوئی. جب ملک الموت آئے گے تمہارے سامنے، پھر تمہیں فرصت نہ ملے گی لب ہلانے کے لیے. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে শত শত মানুষের মধ্য থেকে পছন্দ করে বাছাই করে সর্বপ্রথম আল্লাহর ঘর, পবিত্র ঘর মসজিদে নিয়ে আসছেন। সে মহান আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিবিন্দু, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কোরআন ও হাদিসের আলোকে 31 নাইট মুসলমানদের জন্য হারাম কেন, সে সম্পর্কে সবিস্তারিত আলোচনা করেছিলাম। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছেন, এজন্য সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আমিন। যে আজকে আমরা আলোচনা করব রজব মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। রজব মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। আল্লাহ তাআলার দেওয়া বৎসর, মাস, সপ্তাহ, দিন সমস্ত কিছুই আল্লাহ তাআলার দেওয়া, এবং এগুলোর মধ্যে কোনো কুলক্ষণ আবার শুভ লক্ষণ এমন বলতে কোনো কিছু নাই।
মানুষের মুখে লোকমুখে অনেক সময় শোনা যায়, মানুষরা কথা বলে যে এই বছরটা খারাপ, এই মাসটা কুলক্ষণ, এই মাসে অমুক কাজ করা যাবে না, অমুক সপ্তাহে অমুক কাজ করা যাবে না, অমুক দিনে অমুক কাজ করা যাবে না। হ্যাঁ, এরকম মানুষরা বলে থাকে। এটা আসলে একটা ভুল ধারণা যে অমুক বারে অমুক কাজ করা যাবে না, এগুলো মানুষ বলে না। এগুলা হলো একটা ভুল ধারণা, কুধারণা। কারণ প্রতিটা দিনই আল্লাহ তাআলার, প্রতিটা সময় আল্লাহ তাআলার, প্রতিটা সেকেন্ড আল্লাহ তাআলার। এগুলোর মধ্যে কোনো কুলক্ষণ বলতে কোনো কিছু নেই। কিন্তু শরীয়তের দৃষ্টিতে কিছু দিন, কিছু রাত আছে, যেই দিন আর রাতটা হলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক অনেক মর্যাদাপূর্ণ দিন। সেই দিনগুলা যখন আসবে ইনশাআল্লাহ, সেই দিনগুলা সম্পর্কে আপনাদের সামনে সবিস্তারিতভাবে আলোচনা করব। আজকে আমরা যে মাসে অবস্থান করতেছি, রজব মাস, আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, মর্যাদা সম্পন্ন একটি মাস, ইবাদতের মাস, তাওবা কবুলের মাস, গুনাহ থেকে বেঁচে থাকার একটা মাস। এ মাসে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, আমরা কি করব আর কি বর্জন করব, কি করব না, সে সম্পর্কে আমরা আলোচনা করব। রব্বে কারীম তার শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফুরকানের ৬২ নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তিনি সৃষ্টিকর্তা, যিনি রাত এবং দিনকে একটা আর একটার অনুগামী করে সৃষ্টি করেছেন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আমি দিন এবং রাতকে একটা আর একটার অনুগামী করে সৃষ্টি করলাম, কিন্তু আমি একটা আর একটার অনুগামী করা কেন, কাদের জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম? আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য রাত এবং দিনকে একটা আর একটার অনুগামী করা সৃষ্টি করলাম, যারা আমি রব্বে কারিমের উপদেশ গ্রহণ করে এবং আমার কৃতজ্ঞতা আদায় করে। আল্লাহ তাআলা বলেন যে, আল্লাহ তাআলা বলেন, যারা আমার উপদেশকে গ্রহণ করে, যারা কোরআনের উপদেশকে গ্রহণ করে, যারা কোরআনের কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, যারা কোরআনের কথা অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করে, যারা কোরআনের কথা অনুযায়ী সমাজকে পরিচালনা করে, যারা কোরআনের কথা অনুযায়ী নিজের পরিবারকে পরিচালনা করে, রব্বে কারীম বলেন তাদের জন্য, এবং রব্বে কারীম বলেন আও আরাদা শুকুরা, যে সমস্ত বান্দারা আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা আদায় করবে, আমি রব্বে কারীম তাদের জন্য রাত এবং দিনকে একটা আর একটার অনুগামী করে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, ও বান্দারা শুনে রাখো, আমি রাত এবং দিনকে একটা আর একটার অনুগামী করে সৃষ্টি করছি। পুরা সময়টা ২৪ ঘন্টায় যদি রাতের মতো অন্ধকার হয়ে থাকে, তাহলে দিনের বেলা আমরা যে সমস্ত কাজগুলো করি ওই কাজগুলো আমরা করতে পারবো না। আবার যদি ২৪টা ঘন্টা দিনের মতোই হয়ে থাকে, আলোকিত হয়ে থাকে, আমরা রাতের বেলা যে ক্লান্তি দূর করার কারণে ঘুম যায়, আমরা রাতের বেলা ঘুম যাইতে পারবো না। এই জন্য রব্বে কারীম আমাদেরকে জানিয়ে দিলেন, আমি তোমাদের জন্য, আমি তাদের জন্য রাত এবং দিনকে একটা আর একটার অনুগামী করে সৃষ্টি করছি, যারা আমার উপদেশকে গ্রহণ করবে আর আমার কৃতজ্ঞতাকে আদায় করবে।
আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, যারা আমি রব্বে কারিমের উপদেশ গ্রহণ করবে এবং আমার সৃষ্টির শুকরিয়া আদায় করবে, আমি তাদের জন্য কি করলাম, রাত এবং দিনকে আরেকটার অনুগামী করা সৃষ্টি করলাম। কথা কি বুঝবেন? আল্লাহ তাআলা কত বড় একটা কথা বলছে, যে আমি তাদের জন্য রাত এবং দিনকে অনুগামী করে সৃষ্টি করছি, যারা আমি রবের কথাকে শুনে, আমি রবের কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, আমি রবের কথা অনুযায়ী নিজের পরিবারকে পরিচালনা করে, আমি তাদের জন্য কি করছি, রাত দিনকে আরেকটার অনুগামী করা সৃষ্টি করছি। আল্লাহ তাআলা সূরাতুন নাবার মধ্যে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নাবার মধ্যে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি রব্বে কারীম বলে দিলাম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রতিটা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। আল্লাহ তাআলা বললেন, আমি প্রতিটা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। প্রত্যেকটা মানুষের জোড়া আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। অতএব জোড়াকে আমরা নিজেরা চয়ন করা এটা ঠিক না। ঠিক কি ঠিক না? ঠিক নয়। এই জন্য রব্বে কারীম বলে দিয়েছেন যে আমি প্রতিটা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। দেখবেন অনেক সময় ছেলে পক্ষ মেয়ে পক্ষের বাড়িতে যায়, যাওয়ার পরে যখন বিবাহের খবর নেওয়া যায় সমস্ত কিছু ঠিক, কিন্তু হঠাৎ করে এমন একটা কাজ হয়ে গেল আর বিবাহ হয় না। ওই সময় মনে করতে হবে, আয়াতের দিকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তার সঙ্গে তার জোড়াকে ঠিক করে রাখি নাই, এই কারণে একটা কারণে বিবাহটা ভেঙে গেছে। এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমরা নিজেরা তোমরা কি করতে পারবে না, জোড়াকে চয়ন করতে পারবে না, তোমরা অবৈধভাবে সম্পর্ক করতে পারবে না। দেখবেন অনেক ছেলে মেয়েরা আছে অবৈধভাবে সম্পর্ক করে, সম্পর্ক করার পরে কিন্তু তাদের বিবাহ হয় না। রব্বে কারীম তাদের সৃষ্টির লগ্ন থেকে তাদের যে জোড়া হবে ওই দুইজনের জোড়া ঠিক করে রাখে নাই। এই জন্য তারা সম্পর্ক করার পরেও কি হয় না, বিবাহ হয় না। কেন? আল্লাহ তাআলা বলে দিতেছে তাদের জোড়া কি নাই, আমি ঠিক করে দেইনি। ওরা নিজেরা ঠিক করলে কি হবে, আমি তো ঠিক করে দেইনি। এটা বুঝতে হবে। কথাকে আপনি গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল্লাহ তাআলার প্রতিটা আয়াতকে আপনি যত গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, আপনি ততটাই গভীরে যেতে পারবেন। এই আয়াতের দিকে যদি আপনি খেয়াল করেন আর এই আয়াতকে যদি তাফসীর করেন, কোন রকমের কোন ছেলে কোন মেয়ে অবৈধভাবে কারো সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। একবার আমাকে চট্টগ্রামের মধ্যে এক যুবক ছেলে আমাকে বলতেছে, হুজুর এখন তো ফেসবুকের যুগ, মেসেঞ্জারের যুগ, হোয়াটসঅ্যাপ, ইমো, গুগল, এগুলোর মাধ্যমে যদি কোনো মেয়ের সঙ্গে যদি আমার সম্পর্ক হয়, কোনো কথাবার্তা যদি না হয়, শুধু এগুলোর মাধ্যমে মেসেজের মাধ্যমে যদি কথাবার্তা হয়, কারণ একটা মেয়ের কণ্ঠ সতর এবং পুরুষ মানুষের কণ্ঠ মহিলাদের জন্য সতর, তার সঙ্গে আমার কি হচ্ছে না, কথা হচ্ছে না, কিন্তু কি হইতেছে, মেসেঞ্জারের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কথা কি হচ্ছে, আদান প্রদান হইতেছে, কথা আমার আদান প্রদান হইতেছে। তাহলে এটা কি গুনাহ হবে? সে আমাকে প্রশ্ন করলো। প্রশ্নটা আবারও বোঝেন। যুবক ছেলে বলতেছে, ওই মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, শুধু মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে কি হয়েছে, সম্পর্ক হয়েছে, শুধু মেসেজ আদান প্রদান করা হয়। তার কণ্ঠ আমি কোনোদিন শুনি নাই, আমার কণ্ঠ সে কোনোদিন শুনে নাই। তাহলে কি গুনাহ হবে? আপনার দৃষ্টিতে কি?
আপনার দৃষ্টিতে কি গুনাহ হবে? শরীয়ত কি বলে দেখেন, আপনি ব্রেন দিয়ে কি করলেন? ব্রেন দিয়ে আপনি ব্রেন খাটাইলেন, খাটায় লিখলেন না, টাইপ করলো না, লিখলো, ব্রেনের গুনাহ হলো। এই যে টাইপ করলো, হাতের আঙ্গুলের গুনাহ হলো। মুখ দিয়ে ভাবলো, অন্তর দিয়ে ভাবলো, অন্তরের গুনাহ হলো। তাকে নিয়ে কল্পনা করলো, গুনাহ হলো। তাকে নিয়ে বিভিন্ন ধরনের কল্পনা হতে পারে, জল্পনা মানুষের পুরুষের ভিতরে হতে পারে, গুনাহ হলো, গুনাহ হবে, বুঝতে হবে। আর এখনকার যুবক, এখনকার ছেলে পেলের প্রশ্ন দেখবেন খুব গভীর প্রশ্ন। ওই প্রশ্নগুলো শুনলেই আপনার হতভম্ব হয়ে পড়বেন। তো রব্বে কারিম এই জন্য বলে দিতেছে যে আমি তোমাদের প্রত্যেকজনকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য রাত্রিকে ক্লান্তি দূরকারী বানাইলাম। আল্লাহ তাআলা আয়াতকে বোঝেন, রব্বে কারিম বলতেছে যে আমি তোমাদের জন্য রাত্রিকে ক্লান্তি, যে সারাদিন পরিশ্রম করার পরে যে একটা ক্লান্তি হয়, এই ক্লান্তি দূর করার জন্য আমি তোমাদেরকে রাত্রি দান করলাম। এই আয়াতটা নিয়ে আপনি বিজ্ঞান ভাবে চিন্তা করেন, বৈজ্ঞানিক হিসাবে চিন্তা করেন। আপনি আপনার স্থানে বসে থাকার পরে মনে করেন আপনি একজন বিজ্ঞানী, মনে করেন আপনি একজন কি বিজ্ঞানী। এখন বিজ্ঞান ভাবে চিন্তা করেন, গভীর ভাবে। বিজ্ঞান বলতেছে যে কোনো মানুষ যদি 6 ঘন্টা ঘুম না যায়, তাহলে বিভিন্ন ধরনের রোগ তার শরীরে বাসা বাঁধবে। এবং বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানিক, দার্শনিক না একই কথাই বলতেছে, কোনো মানুষ যদি রাতের বেলা 6 ঘন্টা ঘুম না যায়, তাহলে সে বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং হার্টের সমস্যা হবে। শরীরের মধ্যে যেগুলো বড় বড় জিনিসগুলো আছে, দামি জিনিস, দেখতে ছোট কিন্তু অনেক দামি, এগুলোর সমস্যা হবে। এই সমস্যার ঔষধ তো রব আগেই কোরআনে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা ওইভাবে চিন্তা করি না যে রব আমাদেরকে কি বলছে। আমরা বৈজ্ঞানিক ভাবে চিন্তা করি না, ডাক্তারিক ভাবে চিন্তা করি না, দেখে আমরা সেভাবে পাই না। আপনি যখন অসুস্থ তখন কোরআনকে পড়েন আর কোরআনকে রিচার্জ করেন অসুস্থতার শেফা হিসাবে, তখন আপনি বিভিন্ন ধরনের শেফা, বিভিন্ন ধরনের ঔষধ আপনি কোরআন কারিমের মধ্যে পাবেন। আবার বিজ্ঞানিক হিসাবে যখন আপনি কোরআনকে রিচার্জ করবেন, পড়বেন, তাফসীর করবেন, দেখবেন বিজ্ঞানিক অনেক আলোচনা আপনি কোরআনে কারিমের মধ্যে পাবেন। তারপরে বলেন ওয়াজআলনা লাইলা লিবাসা, রব্বে কারিম বলেন ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি লিবাস মানে হলো আবরণ। আল্লাহ তাআলা বলতেছে আমি রাতকে আবরণকারী বানাইলাম। কথা বোঝেন নাই? আবার বোঝেন যে রব বলতেছে যে আমি রাত্রিকে আবরণকারী বানাইলাম। মানে আবরণ মানে রাত্রি বানায় দেয়। এই দিনের মতো যদি রাত্রি থাকে তাহলে আপনি ঘুম যাইতে পারবেন? ঘুমালেও ওই ঘুমটা আপনি কাজে আসবে না। রাত্রিবেলা আপনি ঘরে ঢোকার পরে বাল্ব দিয়া কি ঘুম যান? বাল্ব দিয়া ঘুম যান না। তো রব্বে কারিম বলতেছে আমি রাত্রিকে বানাইলাম আবরণকারী। যদি আমি আবরণ না করতাম তাহলে মনে করেন যে 24 ঘন্টা দিনের মতো আলো দিচ্ছে, তাহলে আপনি ঘুম যাইতে পারবেন? ঘুম যাইতে পারবেন না। আবার রাত্রিতে যে ঘুমটা আপনি যাবেন আর দিনের যে ঘুম, এটা আকাশ আর জমিন পার্থক্য। রাত্রের ঘুম, রাত্রে যদি আপনি ঘুম ঠিক মতো যাইতে না পারেন, দিনের বেলা যদি আপনি 10 ঘন্টাও ঘুম যান, 6 ঘন্টার জায়গায় এটা আপনার ফলপ্রসূ হবে না, রাতেরটাই ফলপ্রসূ হবে। তো আমরা কোরআনে কারিমকে ওইভাবে রিচার্জ করি না, ওইভাবে আমরা ভাবি না। তারপরে রব্বে কারিম বলেন ওয়াজআলনা নাহারা মাআশা, আমি তোমাদের জন্য দিনকে বানাইলাম পরিশ্রম করার জন্য। আর কেউ যদি বলে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, এই সময়ের মধ্যে কখন দুনিয়া কামাবো, কখন কি করব, আল্লাহ তাআলাই বলে দিতেছে আরে তুমি দুনিয়া কামাও, দুনিয়া উপার্জন করো, সাথে আমারও ইবাদত করো। এই জন্য দিনের বেলা কর্ম করতে হবে, রাতের বেলা কি করে ঘুমাইতে হবে। এখন কিছু মানুষ আছে রাতের বেলা কি করে, মোবাইল টিপে, আবার মনে করেন যে অনলাইনে কাজ করে।
একবার একটা যুবক এসে বলতেছে, ভাই রাতের বেলা অনলাইনে কাজ করি, এই কাজ করার কারণে শরীরের মধ্যে অনেক রকম মানে খারাপ লাগে, মাথা ব্যথা করে। তা আমি বললাম কয়টা পর্যন্ত কাজ করেন? ওই 12টার পর থেকে অনলাইনে যে আছে, নেট আছে, নেটটা ভালো কাজ করে। কারণ 12টার পর থেকে সবাই কাজ করে না, তো 12টার পর থেকে আমি অনেক সময় 3টা 4টা পর্যন্ত কাজ করি, দিনের বেলা কম যায়। কিন্তু দিনের বেলা কম যায়, সেই মজাটা রাতেরটা পাই না। তো আমি বললাম, এই আয়াতের দিকে খেয়াল করে আমি তাকে বললাম যে আপনি রাত্রেবেলা 6 ঘন্টা ঠিক মতো ঘুম যাবেন, ফজরের নামাজটা মসজিদে জামাতের সঙ্গে আদায় করার পরে ফজরের পরে আপনি অনলাইনে কাজ করেন। এভাবে একটা মাস কাজ করেন। ও 1 মাস কাজ করার পরে বলতেছে যে আগে যেই খারাপগুলো লাগতো, শরীরের মধ্যে খারাপ লাগতো, মনের মধ্যে খারাপ লাগতো, কোনো কাজ করতে গেলে খারাপ লাগতো, আর ওরকম হয় না। তাহলে আপনি যদি বৈজ্ঞানিক ভাবে চিন্তা করেন, তাহলে আল্লাহ তাআলার কথাই সঠিক, সত্য সত্য সত্য, যে রাত্রে আমাদেরকে ঘুম যাইতে হবে, দিনের বেলা পরিশ্রম করতে হবে। দিনের বেলা আল্লাহ তাআলা পরিশ্রম করতে বলছে, আপনি রাতের বেলা কেন পরিশ্রম করবেন? রাত্রি তো ক্লান্তি দূর করার জন্য আল্লাহ তাআলা বানাইছে। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে বলছে যে প্রতিটা মানুষকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। তারপর রাত্রি আমাদেরকে দান করছে কিসের জন্য? ক্লান্তি দূর করার জন্য। দিনকে দান করছে কেন? পরিশ্রম করার জন্য। এখন আসেন যে প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা বৎসর, প্রতিটা মাস, প্রতিটা সপ্তাহ, ঘন্টা, সেকেন্ড আল্লাহ তাআলার কাছে দামি। আমরা আলোচনা করতেছিলাম কোন মাস নিয়ে? রজব মাস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতুল হুরুম। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বে কারীম যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করছি, সেই দিন থেকে আমি আল্লাহ তাআলা মাস, বছরে মাস কয়টা হবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিছি। আল্লাহ তাআলা বলেন 12 শাহরান, বছরে 12টি মাস হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন বছরে 12টি মাস হবে। কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে এবং আয়াত আছে 6666, তার থেকে কম অথবা বেশি হবে। আপনি যদি প্রতিটা আয়াতের মধ্যে তন্ন তন্ন করে খোঁজেন যে রব্বে কারীম বললেন যে 12টা মাস, তার মধ্যে 4টি মাস মর্যাদা সম্পন্ন, এই 4টি মাস আর 12টা মাস কোথায় লেখা আছে? আপনি কোথাও পাবেন না। কুরআনুল কারীমের মধ্যে এক একটা আয়াতকে যদি আপনি তন্ন তন্ন করে খোঁজাখুঁজি আরম্ভ করেন, কুরআনের কারীমের কোন জায়গায় এই 12টা মাসের নাম আপনি পাবেন না। এবং রব্বে কারীম বলেন মিনহা আরবাতুল হুরুম, তার মধ্যে 4টি মাস মর্যাদা সম্পন্ন মাস, দামি মাস। এই 4টা মাসের কথাও কুরআনুল কারীমের মধ্যে কোথাও পাবেন না। কিন্তু কুরআনুল কারীমের সর্বপ্রথম তাফসীর হলো কি বলেন তো? হাদিস। কুরআনুল কারীমের সর্বপ্রথম তাফসীর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে লেখেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كحياته। নবী বলেন জামানা, দিন, সপ্তাহ, মাস, বছর তার নিজ গতিতে চলতেছে। রব যে গতিতে দিনকে চলার জন্য বলেছেন, দিন সেই গতিতে চলতেছে। কদ ইস্তিদারা কাহায়াতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী বলেন যে দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেন, as-sanatu 12 শাহরান, সেই দিন থেকে বছরে 12টি মাস হবে আল্লাহ তাআলা সেটা সৃষ্টি করে দিয়েছেন। মিনহা আরবাতুল হুরুম, তার মধ্যে 4টি মাস মর্যাদা সম্পন্ন। নবী বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, তার মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়া মুহররম ওয়া রজব।
এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাপূর্ণ মাস, দামি মাস। এই 4টা মাসে যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সেই ইবাদতের কারণে উপরও কোনো বেশি দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন আমরা খুঁজবো তখন এই বাকি 4টা মাস আমরা পেয়ে যাব। তো 1 নম্বর মাসের নাম কি? যুলকাদা। 1 নম্বর কি? যুলকাদা। বলেন, এই যুলকাদা বললেন সব আছে, বলেন যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন মাস, দামি মাস। এই 4টা মাসের মধ্যে যুদ্ধ করা যেত না, নিষেধ ছিল। এই 4টা মাসের মধ্যে নবী কি করতেন না? যুদ্ধ করতেন না। কিন্তু ইহুদি নাসারারা কি করতেন? এই 4টা মাসের মধ্যে যুদ্ধ করতেন। মানে এই 4টা মাস যদি সামনে চলে আসতো আর তারা যদি শত্রুকে ধরে ফেলতো, মুসলমানদেরকে ধরে ফেলতো, বা তারা চিন্তা করে দেখে যে এখন যদি আমরা মুসলমানকে অ্যাটাক করি তাহলে আমরা বিজয়ী হব, তাহলে এই 4টা মাসের ধার তারা ধারতো না। এই 4টা মাসেও তারা কি করতো? যুদ্ধ করত। তো আমরা দেখছি না ওরা কথা দিয়া কোনো সময় কথা রাখে? হ্যাঁ, ইসরায়েল কতবার কথা দিছে ফিলিস্তিনিকে কি করবে না? হামলা করবে না, যুদ্ধ করবে না। কিন্তু তারা কি করতেছে? হামলা করতেছে। ইহুদিদের কথা, অন্যান্য ধর্ম অবলম্বীদের কথা কখনোই বিশ্বাস করবেন না। কখনোই কি করা যাবে না? বিশ্বাস করা যাবে না। এবং জাহিলি যুগের মধ্যে, বর্বরতার যুগের মধ্যে এই রজব মাসে তারা পশু কুরবানি করত। রজব মাসকে কেন্দ্র করে তারা পশু কুরবানি করত। যে হাদিসটা ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুননা নাতিরু ফিল জাহিলিয়াতি। সাহাবায়ে কেরামরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জাহেলি যুগে রজব মাসে আমরা পশু কি করতাম? কুরবানি করতাম। রাসূল বলেন, ক্বালা ইযবাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি আইয়ি শাহরিন মা কানা। রাসূল বলেন, তোমরা যে কোনো মাসে, যে কোনো দিনে তোমরা পশু কুরবানি করতে পারো, এতে কোনো সমস্যা নাই। যে কোনো মাসে, যে কোনো দিনে, যে কোনো সপ্তাহে, যে কোনো বৎসর। কেউ যদি আপনাকে বলে আজকে করা যাবে না, না, আপনি যখন ইচ্ছে তখন কি করতে পারেন? পশু কুরবানি করতে পারেন। কুরবানির জন্য তো শুধু কুরবানি ঈদের সময়, কিন্তু আপনি যখন ইচ্ছা পশু জবাই করতে পারেন। এই জন্য রাসূল বললেন, তোমরা যে কোনো মাসে কি করতে পারো? পশু জবাই করতে পারো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বারুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আতইমু। রাসূল বললেন যে তোমরা সেই পশুকে জবাই করার পরে তোমরা আহার করো এবং অন্যকে আহার করাও। রাসূল কি বললেন? যে তোমরা নিজেরা আহার করো এবং অন্যকে আহার করাও, অন্যকে আহার করাও। আজকাল সমাজে এমন হয়ে গেছে, মানুষ আহার করাইতে চায় না, অন্যকে খাবার খাওয়াইতে, গরিব দরিদ্র মিসকিনদেরকে খাবার খাওয়াইতে চায় না। যদিও খাবারের আয়োজন করবে, সব বড় বড় লোকেরা আসবে। হ্যাঁ, ওই বড় বড় লোকেরা দরিদ্র, যে তারা গরিব মিসকিন ফকির, মানে উনি যাদেরকে দাওয়াত করছে ওরা হলো গরিব ফকির মিসকিন, তাদের ঘরে খাবার নাই। আর যারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, খাবার পাইতেছে না, খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যাইতেছে, তাদেরকে যদি দাওয়াত করে রাখবে, রাস্তার পাশে বসার জন্য জায়গা দিবে, এখানে বসো, ঘরে বসতে পারবে না। অথচ রাসূল বলছে যারা দরিদ্র, যারা গরিব, যাদের খাবারের ব্যবস্থা নাই, যাদের অন্যের ব্যবস্থা নাই, তাদেরকে তোমরা ব্যবস্থা করে দাও। আজকে সমাজে আমরা এমন প্রথা চালু করছি যে দরিদ্র গরিব দেখলে আমরা দূরে সরে যাই, তাদেরকে দূরে সরাইয়া দিই। কিন্তু রাসূলের অসংখ্য হাদিস দ্বারা, রাসূল অসংখ্য হাদিসের মধ্যে বলছেন, যারা গরিব, যারা দরিদ্র, যারা ভালো মানুষ, তাদেরকে তোমরা কি করাও? আহার করাও, খানা খাওয়াও। আজকাল আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে, মেহমান আসলে রাগ করে, মেহমান আসলে রাগ করে। সমাজে এমনও আছে যে মেহমান আসছে, যে তার এমন পরিস্থিতি, এমন মুখের অবস্থা, মেহমান দেখে চলে যায় ভয়ে। এরকম মুখের অবস্থা হলে আমি কিভাবে থাকবো? মুখের অবস্থা তো অনেক সুন্দর করতে হবে। মেহমান আসছে, আল্লাহ তাআলা পাঠাইছে আপনার ঘরে, সে যে নিজ ইচ্ছে আসছে না, আল্লাহ তাআলা আপনার ঘরে
মেহমান পাঠাইছে। মেহমানের মেহমানদারি যদি দেখতে চান, আল্লাহ, আমি চট্টগ্রামে ছিলাম, আল্লাহু আকবার, দরিদ্র থেকে দরিদ্র, গরিব থেকে গরিব যদি কোনো চট্টগ্রামের মানুষের ঘরে মেহমান হয়, সে আপ্রাণ চেষ্টা করে যে মেহমানের মেহমানদারি করার জন্য, অনেক প্রকার খাবারের ব্যবস্থা করার জন্য। কেন? তারা মেহমানের মেহমানদারি করতে পারে, এত সুন্দর করে তারা মেহমানদারি করে, এই জন্য তাদের ঘরে বরকত শেষ হয় না। আর আমাদের অবস্থা হলো যে মেহমানের আমরা মেহমানদারি করতে চাই না। মেহমান আসলে দেখবেন অনেকে হিংসা করার পর পাশের বাড়ির মানুষ রাগান্বিত হয়, ওর বাড়িতে মেহমান আসে কেন? আরে বাবা, ওর বাড়িতে মেহমান আছে, তাতে আপনার সমস্যা কি? এগুলো হলো সমাজের অবস্থা। এই জন্য রাসূল বলছে যে তোমরা জবাই করো এবং তোমরা খাও, অন্যকেও আহার করাও। ইনশাল্লাহ আমরা পারবো না? হ্যাঁ, এই জন্য আমরা যখনই যেই খাবারের ব্যবস্থা করি না করো, আমরা দরিদ্রদেরকে খাওয়ানোর বেশি কি করব, চেষ্টা করব। আগে দরিদ্র, আগে গরিব, তাদেরকে, তারপরে অন্যান্য মেহমান। কারণ তারা একটু গোস্ত ভাত, একটু ভালো ভাত খাওয়ার আশায় তাকায়া থাকে, কিন্তু তারা পায় না। আপনি তাদেরকে দিবেন, অনেক খুশি হবে। এই জন্য তারা এই রজব মাসে এভাবে পশু কোরবানি করত, পশু জবাই করত। তো নবী বলছে যে তোমরা যে কোনো মাসে, যে কোনো সময় কি করতে পারো, পশু জবাই করতে পারো, এতে কোনো সমস্যা নাই। এবং রজব মাসকে নিয়ে অনেক বানোয়াট হাদিস আছে, অনেক বানোয়াট কথা আছে, যেগুলো মূলত হাদিসও নয়, যেগুলো মূলত কোরআনের কথাও নয়, যেগুলো মূলত রাসূল, সাহাবী, তাবেঈন, তবে তাবেঈনের কথা নয়। যেরকম 1 নম্বর হলো রজব মাসে সালাতুর রাগাইব নামাজ পড়ে। কি নামাজের নাম কি? আমি এখন যা বলবো সবগুলো ভিত্তিহীন, আবার সুবহানাল্লাহ যেন বলিয়েন না। এখন যা বলবো সবগুলো ভিত্তিহীন, যেগুলোর ভিত্তি কোরআন হাদিসে নাই। 1 নম্বর হলো সালাতুর রাগাইব। এই রজব মাসকে কেন্দ্র করে কিছু মানুষ, কিছু মহিলা নামাজ আদায় করে, যে নামাজের নাম হলো সালাতুর রাগাইব। সেই নামাজটা প্রায় 10 থেকে 12 রাকাত নামাজ আদায় করে। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরাতুল কদর 3 বার পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ইখলাস 10 বার পড়ে। এভাবে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, ওই কিতাবের মধ্যে লেখেন যে এভাবে যদি কোনো মানুষ নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার মনের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন। কি বলবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আমি বলছি, যা বলতেছি সব ভিত্তিহীন, এর ভিত্তি নাই। আপনি কোরআন হাদিসের মধ্যে কোথাও দেখাতে পারবেন না যে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস 10 বার পড়তে হবে, কোথায় আছে? কেউ যদি থাকে দেখাক, আমিও নামাজ পড়বো এভাবে। না, এটা ভিত্তিহীন, মানুষরা বানাইছে, মানুষরা বানায়া এভাবে ছড়াইতেছে। 2 নম্বর আসেন, এই রজব মাসকে কেন্দ্র করে কিছু মানুষ, কিছু মহিলারা নামাজ আদায় করে, সবে ইস্তেফতার নামাজ আদায় করে। সেটা 15 রজব মাসের 15 তারিখ রাত্রিতে 50 রাকাত অথবা 70 রাকাত এভাবে তারা নামাজ আদায় করে। কেউ ওই কিতাবের মধ্যে লেখে, কোনো ব্যক্তি যদি এভাবে নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সমস্ত দোয়াকে আল্লাহ তাআলা তার কবুল করে নেবেন, এবং যত রকমের রোগ বালাই আছে আল্লাহ তাআলা তাকে ভালো করে দিবেন। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। আমি তো বলতেছি ভাই, এটা হলো ভিত্তিহীন, বলতেছি ভিত্তিহীন, বুঝতে হবে, কথা বুঝেন নাই? এবং ওই কিতাবের মধ্যে লেখে 700 জন ফেরেশতা আপনাকে পাহারা দিবে। তো দেখেন, এগুলা যখন মানুষরা দেখবে, যারা কোরআন হাদিসটা রিসার্চ করে না তারা এগুলো মানবে, যারা কোরআন হাদিসটা রিসার্চ করে না তারা এটা কি করবে? এগুলোকে মানবে। কিন্তু এটা তো মানার বিষয় না, এগুলো ভিত্তিহীন। আবার রজব মাসে বিশেষ দিনে রোজা রাখে না, আপনি রজব মাস পুরো মাস রোজা রাখেন, কে মানা করছে? আপনি একদিন, বিশেষ একটা দিনকে উল্লেখযোগ্য করে আপনি একদিন রোজা রাখলেন, এটাও শরীয়তে নিষেধ আছে। আবার রজব মাসে প্রতিদিন নফল নামাজ পড়া,
আল্লাহ তাআলা বলছে নাকি তোমরা রজব মাসে নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, আর অন্যান্য সময় পড়ো না, এ কথা বলছে? হ্যাঁ, তো আপনি শুধু রজব মাসে পড়তেছেন কেন? আবার বলে রজব মাসে যদি রাত্রিবেলা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা সমস্ত রোগ বালাই ভালো করে দেয়। আর আল্লাহ তাআলা তো বলে দিছে সূরা ফাতিহা যদি তুমি শেফার নিয়তকে সহি রাখা বিশ্বাসের সাথে সূরা ফাতিহা পড়ে যদি পানিতে ফু দেয় তুমি খাইতে পারো, আল্লাহ তাআলা সমস্ত রোগ ভালো করে দিবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের বিশ্বাসটা কম। বিশ্বাস কখন হয় জানেন? শোনেন, দেখবেন একটা রোগী যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে ঢাকা, রাজশাহী সহ বড় বড় জায়গাতে যাওয়ার পরে যখন রোগ ভালো হয় না, রোগ যখন ভালো হয় না তখন চিন্তা করে এত কিছু খাইলাম ভালো হলো না, এখন একটু যাই দেখি মসজিদের হুজুরের কাছে একটু ফুফা নিয়ে আসি, হয় কিনা। এই তো বলে দিচ্ছে হয় কিনা। আর শুরুতে তো বিশ্বাস করে নাই, শুরুতে যদি বিশ্বাস করতো শুরুতেই আসতো। এই যে সমস্ত কিছু ঘাটাঘাটি করা শেষ, লাখ লাখ টাকা শেষ, এখন ফোন নিতে আসছে, 20 টাকার ফোন নেওয়ার জন্য আসছে। কয় টাকার? 20 টাকার 50 টাকার ফোন নেওয়ার জন্য হুজুরের কাছে আসা, বলতেছে হুজুরের চা খাইন। মাশাআল্লাহ, হুজুরের ভিতরে গায়রিয়ত নাই। হুজুরের ভিতরে কি নাই? গায়রিয়ত। গায়রিয়ত বোঝেন নাকি? গায়রিয়ত নাই। আপনি কিভাবে 20 টাকাটা নিলেন? উনি লাখ লাখ টাকা ডাক্তারকে দিয়ে আসলো, আর আপনাকে এসে 20 টাকা দিল কোন হিসাবে? ভদ্রতার সহিত তাকে বলতে হবে আমাকে দিতে হবে না, এটা তো আমার কর্তব্য। আপনি অসুস্থ, এটা আমার কর্তব্য, আমি কর্তব্য আদায় করছি, আমাকে দিতে হবে না। আপনার 20 টাকার চা আমাকে খাইতে হবে না। আমি সমাজের কথা বলতেছি, ভাবেন না যে হুজুর নিজের দিকে তাকায় না, আমি সমাজের কথা বলতেছি। লাখ লাখ টাকা খরচ করার পরে আসার পরে এরকম অবস্থা। ঠিক একই অবস্থা ভাই, কোরআন শিক্ষার ক্ষেত্রেও একই কথা। একটা ইংরেজি টিচার রাখছে 5,000 টাকা, একটা গণিত টিচার রাখছে 10,000 টাকা, একটা আরো যেগুলো আছে সবগুলোতে দাম আছে। আর হুজুর আসলে দাম কষাকষি করে, দাম কষাকষি করে। বড় আফসোস। শিখতেছে, কোরআন শিখতেছে। কোরআন তো সবচেয়ে ছোট জিনিস পৃথিবীর মধ্যে, কোরআন সবচেয়ে নিম্ন পর্যায়ের জিনিস, তাই না? এই জন্য আমরা এরকম করতেছি। আমি শুধু গায়রিয়তের কথা বলতেছি। এই জন্য আমাদের গায়রিয়তকে আরো কি করতে হবে না, দরকার নাই, সমস্যা কি? এই জন্য যত আপনি কোরআন, হাদিস এবং রাসূলকে যত অগ্র রাখতে পারবেন, সামনে রাখতে পারবেন, ততটাই আপনার জন্য ভালো হবে। এই মাসে আমরা কি করব? এই মাসে আমাদের সর্বপ্রথম করণীয় হলো, 1 নম্বর করণীয় যেটা রাসূল হাদিসের মধ্যে বলেন, যেটা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রজব, যখন রজব মাস আসে তখন তোমরা বেশি বেশি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলেন যে এই দোয়া তোমরা বেশি বেশি করে পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা। আল্লাহকে বলা, হে আল্লাহ আমাকে তুমি কি করো? বরকত দান করো। শাবান এবং রজব মাসে আমাকে কি করো? বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, যাতে করে আমি রমজান পর্যন্ত বুঝতে পারি। এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহর কাছে বলা, আল্লাহ জানি না রমজান পর্যন্ত আমার হায়াত থাকবে কি থাকবে না, আমি জানি না, কারণ রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। একটা কাজ করলে 70টা নেকি। রব তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও, রমজানের রোজা যেন রাখতে পারি, রমজানের রোজা রাখা অবস্থায় তুমি আমাকে মৃত্যু দান করো। এই জন্য রবের কাছে বেশি বেশি করে দোয়া করা যে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত কোনো মতো আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। এখানে এমন কোন ব্যক্তি আছে যে বলতে পারবে যে আমি রমজান পর্যন্ত বাঁচবো? কেউ আছেন? কেউ নাই। তাহলে আমরা দোয়া করতে বাধ্য কেন? বেশি বেশি করে দোয়া করব। আমরা বলবো, বলেন আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এবং দ্বিতীয় নাম্বার কাজ হলো গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। তৃতীয় নাম্বার কাজ হলো যে রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করা। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈনরা রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করত। আজকে আমরা ব্যবসার জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিছি, মাল স্টক করা শুরু করে দিছি। হায় আফসোস, রব একটা মাস দান করছে, রমজান মাস, যে রমজান মাসে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে দেরি হয় না।
এই জন্য আমরা এগুলার দিকে খেয়াল রাখবো এবং আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এই জন্য কবি তার কবির ভাষায় বলেন, হসনে তেরা চন্দ রোজ আখির ফানা হো জায়েগা, জিস পে তেরা নাজ গয়ো খাক মে মিল জায়েগা। কবি বলে যে এই যে সুন্দর চেহারা তোমার, এই চেহারা তো মাটি খাবে, এত তোমার চেহারার বড়াই কিসের? এই চেহারাটা তোমার মাটি খাবে, এই চেহারা তোমার এত বড়াই কেন? কবি বলতেছে, कैसे कैसे ताजदारो पादशाहा चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। কবি বলে যে কত বড় বড় বাদশা, কত বড় বিল্ডিং এর মালিকরা ওই মাটির মধ্যে চলে গেছে, তাদের কোনো খবরও নাই, নাম নিশানা নাই, তাদের কোনো টাকা নাই। কবি বলেন, जब मलाकुल मौत आवेगी तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। কবি বলে যখন মালাকুল মউত আসবে, এই ঠোঁট নাড়াইতে পারবে না, না উপরে দিতে পারবে না নিচে নামাইতে পারবে। মালাকুল মউত আসার আগে সেই মালাকুল মউতের জন্য এমন কিছু তৈরি করে সে যেন ভদ্রভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করে। এই জন্য আমরা এগুলার দিকে খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ থেকে যেন হেফাজত করেন, আমরা চেষ্টা করব। এবং এই রজব মাসে আমরা বেশি বেশি করে এই দোয়া আমরা পাঠ করার চেষ্টা করব। আমরা যারা সুন্নাত পড়ি না, আমরা সুন্নাত করে ফেলি।